ইচ্ছা করে যেটা খেতে খেয়ে নাও। অল্প সময় দুনিয়াটা কখন যে চলে যাব বলতে পারি না। মনের চাহিদা মিটাইয়া খাওয়া দাওয়া করো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই তো কি বানাচ্ছি দেখতে থাকেন। আমি এই যে আটাটাকে একটু তেল দিয়ে মেখে নিলাম, যে একটু মুট করা যায় তখন আমি একটু পানি ড্রু করে এই যে আটাটা মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আটাটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। রেস্টে রাখার পরে এই যে দেখেন, এখন আমি হাতে দিয়ে বলতেছি। বলার পরে একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি, কারণ আমার ছেলে বলতেছে আম্মু আজকে একটা নাস্তা বানাই দাও আমাকে, সিঙ্গারা। কারণ আমার বাচ্চারা এই সিঙ্গারাটা খুবই পছন্দ করে, তাই এই যে বানাচ্ছি। এদিকে আটাটা আমি করে রেখে দেওয়ার পরে এদিকে পুরটা বানিয়ে নিচ্ছি, কারণ আলু দিয়ে সিঙ্গারার ভিতরে কিন্তু একটু বাদাম থাকে, সেই জন্য আমি বাদামটাও বেজে নিলাম, বেজে নিয়ে একটু দিলাম। এই যে পুরটা বানানোর পরে এই যে দেখেন বানাচ্ছি কীরকম করে। পুরটা ভিতরে দিয়ে কিন্তু এভাবে নিলেই কিন্তু সিঙ্গারা হয়ে যায়। আর বর্তমান যুগে একটা সিঙ্গারার দাম কিন্তু 10 টাকা। খেয়ে মন ভরে না, পেট ভরে না, কিছুই ভরে না। আর এই যে এমনি নিজের হাতে অনেকগুলো সিঙ্গারা বানায় ঘরের পরিবার সবাই কিন্তু মন ভরে চাহিদা মিটিয়ে খেতে পারেন। কিন্তু একটু খাটনি করলে আর হয় আর কি, কোনো খাটনি ছাড়া কি কোনোটা হবে বলেন? এই যে এক এক করে আমি সব বানাচ্ছি। আর আমার ছেলে তো দেখে অনেক খুশি, কারণ তারা খুবই সিঙ্গারা লাভার। আমারও পছন্দ, কিন্তু কইরা খাওয়ার জন্য আর হয় না। যত বাংলাদেশের মানুষের ভিতরে অলসতা বুঝেন না, সেই কারণে। নাহলে কিন্তু করলে সব কিছুই করা যায়, অলসতার কারণে কিছুই করতে ইচ্ছা করে না, এটা হলো নিয়ম। তারপরে এই যে আজকে বললাম যে আজকে করবই, এই যে এক এক করে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন বাজার পালা। এই যে দেখেন এক এক করে এখন সব বাজবো। আমার ছেলে তো ওয়েট করতেছে কখন খাবে কখন খাবে। আমি বলতেছি বাবা দাঁড়াও, হয়ে গেছে আর একটু। এই যে এখন বাজলেই শেষ হয়ে যাবে, তারপরে খেতে পারবা। এই যে দেখেন কি সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি আবার এই যে উঠে রাখতেছি। এই সিঙ্গারাটা হাতে বানানো কোনো নাই, ভেজাল নাই কোনো কিছু। নিজে হাতে বানানো খাওয়াটা যে কত মজার হয়, সবগুলো এক এক করে বাজতেছি। তাই সব কিছুই করা যায়, একটু অলসতার দিকে মনটা ফিরিয়ে নিলে হয়, তাই না বলেন? অলসতা না করে সব কিছু তৈরি করে খাবেন, দেখবেন মনও ভালো লাগবে। আর কারোর জন্য অপেক্ষা করে থাকবেন না যে একজন একটা জিনিস দিবে, নিজের হাতে তৈরি করে খাবেন, তাহলে নিজের চাহিদা ভালো লাগবে। তারপরে এই যে দেখেন বাজার সব হলো, আমি আবার আমার শাশুড়ি মাকে দিচ্ছি, এক এক করে সবাইকে দিব। এই যে দেখেন কি সুন্দর করে ভাজা হয়েছে, দেখতে যেরকম সুন্দর এটা কিন্তু খেতেও সেই স্বাদ। এই যে দেখেন লোভনীয়। সবাইকে সিঙ্গারা দাওয়াত রইল, এসে সবাই খেয়ে যাবেন। এই যে শাশুড়ি মাকে দিয়ে আসতেছি, তারপর আমরা সবাই মিলে খাবো। তো সবাই ভালো থাকেন, সবাইকে দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।